এখানে সফল আমি এখনো হইনি, সফল হতে আমার অনেক সময় লাগবে। আমি চাচ্ছি ট্র্যাকে থাকতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশে ও দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল বাংলা ভাষাভাষী ভাই ও বোনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই বিশেষ আয়োজন। আপনারা সকলেই জানেন যে লিস্টুলেট একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম। এখানে আপনি আপনার দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় প্রয়োজন পোস্ট করা ছাড়াও আপনার পণ্য ও সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারবেন বাংলাদেশ ও আমেরিকায়। আজ আমাদের এই বিশেষ আয়োজনে আমাদের সাথে আছে নাবিলাস কিচেন থেকে নাবিলা আপু। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আচ্ছা আপু, আপনার কাছে শুরুতে আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে রান্নার জগতে আপনার যাত্রাটা কিভাবে শুরু হলো এবং এই যে রান্নাটাকে আপনি কিভাবে পেশা হিসেবে নিলেন? আমি আসলে রান্নার যাত্রাটা খুব ছোটবেলা থেকেই আমার রান্নার প্রতি একটা ভালো লাগা ভালোবাসা আছে, কাজ করে, যার সেক্ষেত্রেই আমি আসলে ওই ব্যাপারটাকে আমার আম্মু যখন রান্না করতেন, আমি আম্মুর সাথে বেশিরভাগ সময় রান্নাঘরে আম্মুর কাজগুলো দেখতাম, বসে বসে দেখতাম। আমার আগ্রহটা ওভাবেই তৈরি হয়েছে, আম্মুর সাথে রান্না করে করে আম্মু একটা কিছু করছে, আমি আরেকটা কিছু করছি। এভাবে আসলে আমার রান্নার মানে ইচ্ছাটা তৈরি হওয়া, শখটা তৈরি হওয়া, ভালো লাগা ভালোবাসা আমার ওখান থেকে, রসুনের আচার থেকে আমার প্রথম কাজটা শুরু হয়। এবং আমি খুবই সাড়া পাই রসুনের আচারটা সেল করে। সবাই বলেছে একটু আলাদা ধাঁচের টেস্ট আমাদের কাছে লেগেছে, যেটা সচরাচর আমরা কোনো কেনা দোকান থেকে বিভিন্ন প্রোডাক্ট, বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট আছে আচারের, ওটার থেকে একটু আলাদা কিছু। তো ওইটা থেকেই আসলে শুরু রসুনের আচার। তার পাশাপাশি হচ্ছে আলু বোখারার চাটনি। এইটা আমার হাতের টেস্ট, তারা বলেছেন যে ইউজুয়ালি এটা সবার আচারের সাথে মিলছে না, একটু আলাদা, লেটস ডু, কিছু করি। হ্যাঁ, ওখান থেকে আমার এভাবে এই পথে আসলে আসা। যেহেতু আপনি আচারের কথা বললেন এবং রসুনের আচারের কথা বললেন, আমার পার্সোনালি রসুনের আচার খুবই পছন্দ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি রান্নাকে কিভাবে নিজের পেশা হিসেবে বেছে নিলেন? প্রশংসা করতো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কাছের লোকজন প্রশংসা করতো। বিয়ের পরে আমার হাজবেন্ডও বলতো যে তার আমার রান্না তার কাছে ভালো লাগছে। নিশ্চয়ই আপনার রান্নার হাত খুবই ভালো। তখন তারা বলতো যে এই তুমি এটা নিয়ে কাজ করো না কেন, তুমি রান্না এত সুন্দর মুরগির রোস্ট করছো, তোমার পোলাওটা বেশ ঝরঝরা হচ্ছে, বা তোমার আচারটা একটু মানে টেস্ট আমরা যেটা কিনে খাচ্ছি যেভাবে সেরকম না, একটু অন্যরকম লাগছে এবং সেটা আমাদের ভালো লাগছে। তা তুমি এইভাবে ফ্রি ফ্রি সবাইকে খাওয়াচ্ছ, বাটি ভরে ভরে মানুষের বাসায় নিয়ে যাচ্ছ, তো তুমি এটা নিয়ে কাজ করো, তুমি সেল করো, দেখো তুমি প্রশংসা পাবা, দেখো তোমার খুব ভালো লাগবে। এখন আমার কাজ চলছে আসলে উদ্যোগের ওপরেই কাজ চলছে, বিজনেস করতে আরও সময় লাগবে, সেটার জন্য আমার একটা অনেক বড় একটা স্বপ্ন আছে, ইনশাল্লাহ দেখা যাক কি হয়। আচ্ছা আপু, যখন আপনি ঘরোয়া রান্নাটাকে মানে উদ্যোক্তা হিসেবে শুরু করলেন, তখন হচ্ছে কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলেন? যখন আমার কাস্টমার, আমার ক্লায়েন্ট আমাকে জিজ্ঞেস করছে 1 কেজির প্রাইস কত, আমি আটকে গিয়েছি সেখানেই যে প্রাইজিংটা আমি কিভাবে করব। তো এটা একটা বিষয়, প্রথমত প্রাইজিং ঠিক করা, তারপরে আপনার ক্লায়েন্ট পর্যন্ত পৌঁছানো। যে আপনাকে চিনে সে তো জিনিসটা নিচ্ছে, কিন্তু আপনার তো আরও সবার কাছে পৌঁছাতে হবে। তো যারা আপনার খাবার খায়নি তাদের পর্যন্ত আমি কিভাবে পৌঁছাবো, তাদেরকে আমি কিভাবে কনভিন্স করব, আমি তাদের সাথে আমার রিলেশনটা কিভাবে তৈরি করব, তারা কিভাবে আমাকে বিশ্বাস করে একটা জিনিসের অর্ডার দেবেন। তারপরে পদক্ষেপ হচ্ছে তার বাসা পর্যন্ত পৌঁছানো। আমি আমার নিজের কাজ করতে আমি কখনো লজ্জাবোধ করিনি। আমি এই পর্যন্ত আসতে আমি তাদের বাসা পর্যন্ত নিজে হাতে খাবারটা নিয়ে গিয়েছি। অনেক সময় লাভ হয়ও নি, আমি লাভের চিন্তা করিও নাই, জাস্ট আমি সেল করে গেছি, একটা অ্যামাউন্ট আসছে যেটা তারা জাস্ট টেস্ট করুক, খেয়ে দেখুক, এভাবে। তো এই ঝামেলাগুলো আমাকে অনেক পোহাতে হয়েছে। আচ্ছা আপু, আপনি তো ক্লায়েন্টের টেস্ট, ক্লায়েন্টের পছন্দ এটাকে অনেক প্রায়োরিটি দেন, তো এই টেস্টের ব্যাপারে আপনি আপনার যত রেসিপি আছে সেই রেসিপিগুলোর মধ্যে আপনার সবচেয়ে নিজের সবচেয়ে পছন্দের কোনটা? আমি রিচ ফুড খুব পছন্দ করি, সেই ক্ষেত্রে আমার মুরগির রোস্ট, কাবাব, গরুর মাংস, কোরমা, মানে খাসির কোরমা, পোলাও, বিরিয়ানি, এই টাইপের খাবার আমার অনেক লিস্ট। আমি অনেক ফুডি, আমার অনেক বিশাল লিস্ট। আপনার খাবার যেগুলো আপনি খেতে পছন্দ করেন সেগুলোই আপনার প্রিয় রেসিপি, এবং সেগুলাই আমি সেল করি এবং রান্না করে স্বাচ্ছন্দ্য বোধ করি। আচ্ছা আপু, আপনার ফুড আইটেমগুলো আপনি হচ্ছে প্রমোশনের জন্য
কি কি প্ল্যাটফর্ম ব্যবহার করে থাকেন? আমি আসলে প্রথমত আমার কোনো অনলাইন প্ল্যাটফর্ম ছিল না, মুখে মুখে মানুষের চেনা পরিচিত স্কুলের ভাবি, হ্যাঁ স্কুলের ভাবি, স্কুলে যাচ্ছি বাচ্চা নিয়ে, এই দুইটা একটা প্রথমে একটু লজ্জা লাগতো বলতে, এই টুকটাক করতে ভাবিরা আমাকে যথেষ্ট হেল্প করেছেন। ওনারা একজন খাবার নিয়ে আরেকজনকে বলেছেন, আমি অনেক কৃতজ্ঞ তাদের প্রতি। আমাকে ফেসবুক পেজটা খুলতে একজন আপু সাহায্য করেছেন। আমার মানে মনে হলো যে আমার হাতের খাবার আমার আত্মীয় স্বজন পরিচিতরা খেয়ে তো নাম করছেই, এখন দেখি না যারা আমাকে চেনে না জানে না তারা কি বলে, এই জায়গা থেকে আমার আসলে পেজটা খোলা এবং কাজটা শুরু করা। এখন আমি নতুনভাবে রিস্টোরেন্টের সাথে অ্যাটাচড হলাম, ইনশাল্লাহ দেখা যাক কি হয়। আচ্ছা আপু, আপনি তো বললেন যে আপনি প্রথমে নিজে ঘরোয়াভাবে রান্না করতেন এবং সেখান থেকে আপনার এই উদ্যোক্তা হওয়া। তো ঘরোয়া রান্না থেকে বিজনেস পর্যন্ত আসা, এই ঘরোয়া রান্না থেকে বিজনেস পর্যন্ত আসার জন্য কি কি পদক্ষেপ নেওয়া জরুরি বলে আপনি মনে করেন? মার্কেটিংটা জরুরি, যেটা আপনার উদ্যোগ গ্রহণ করার পরে আপনি চিন্তা করছেন যে আপনার টেস্ট কেমন হবে খাবারের, কাস্টমারের কাছে এটার চাহিদা আছে কিনা, সেটা পছন্দ করছে কিনা, বা এই খাবারটা মার্কেটে বলতে তো কাস্টমার ক্লায়েন্ট তাদের কাছে আসলে যাবে কিনা। অনর্থক একটা খাবার নিয়ে আমি দাঁড়িয়ে পড়লাম, অ্যাডভার্টাইজমেন্ট করে ফেললাম, পেজে দিয়ে ফেললাম, মানুষ মানে এটা কেন একটা আলু ভর্তা নিয়ে চলে আসছে সেল করতে, এটা তো আসলে হয় না। এমনও হয়েছে আমার কোনো লাভই হয় না, এই খাবারটা জাস্ট আমি সেল করেছি, আমার কেনা, আমি জিনিসগুলো কিনেছি, শুধু আমার সেটার দাম আসছে। ইভেন আমার পারিশ্রমিক কিন্তু একটা থাকে এখানে, হ্যাঁ আপনি যখন একটা বাবুর্চিকে দিয়ে রান্না করাবেন তাকে কিন্তু একটা পারিশ্রমিক দিতে হবে, যতই আপনি তাকে জিনিসপত্র বাজারটা করে দেন না কেন। তো ওই পারিশ্রমিকটাও আমি আমার রাখিনি। তা এখনও বলবো আমার 3-4 বছর হয়ে গিয়েছে মাশাল্লাহ, এখনও আমি একটা মানে চলছি, আমি সবার সাথে যাচ্ছি, আমি ছিটকে পড়িনি, 2 পা পিছাচ্ছি 4 পা আগাচ্ছি। আপনার বর্তমানে নাবিলাস কিচেন, এটাকে আমরা বলতে পারি আপনার এই ব্র্যান্ডটা আলহামদুলিল্লাহ এখন একটা সফল ব্র্যান্ড হিসেবে পরিচিতি লাভ করেছে। তো এই সফলতার পেছনে আপনি আপনার কোন গুণটাকে মনে করেন যে সবচেয়ে বেশি দায়ী? সফল হয়েছে কিনা জানি না আমি, তবে সফলতা ওইভাবে কোনো ট্যাগ আমি নিতে চাচ্ছি না, কারণ আমি প্রথমেই বলেছি আমি একটা ট্র্যাকে থাকতে চাই। এখানে সফল আমি এখনো হইনি, সফল হতে আমার অনেক সময় লাগবে, আমি চাচ্ছি ট্র্যাকে থাকতে। এই বিষয়ে একটা ছোট্ট উদাহরণ বা একটা গল্প বলতে পারি। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমি একবার আমার একটা ক্লায়েন্ট আমাকে কাশ্মীরি আচারের অর্ডার দেন। তো আমি একবার আম সুন্দর করে করে এটা খুব ভালো করে শুকাতে হয়, শুকিয়েছি, শুকানোর পরে দেখলাম আমটা আসলে এই কাশ্মীরি আচারের জন্য অ্যাপ্রোপ্রিয়েট ছিল না, যার কারণে আমটা শুকানোর একটা কালারটা চেঞ্জ হয়ে যায়, সাদা থাকে না। তখন আমি ওটা চিনি দিয়ে না করে কাশ্মীরি আচারটা আমি গুড় দিয়ে করি, যেটা কখনোই কাশ্মীরি আচার হবে না, হয়ওনি। এবং সেটা আমি সাথে সাথে ক্লায়েন্টকে জানিয়েছি যে দেখেন আপনি যেটা এক্স্যাক্ট চেয়েছেন আমার কাছে সেটা হয়নি, আমি গুড় দিয়ে এটা করেছি, এভাবে আপনি নিতে চাইলে নিতে পারেন, আর না হলে আমি আপনার টাকাটা ব্যাক করে দিচ্ছি, দরকার নেই। উনি কিছুক্ষণ চিন্তা করার পরে সে বলেছে যে না, আমি ওইটাই নিব, আপনার হাতের আচার কাশ্মীরি হয় নাই, অন্য একটা কিছু হয়েছে, আমি ওইটাই টেস্ট করব যে আসলেও আপু পারে। এবং বিশ্বাস করবেন না, আমি ওই আমের আচার ওইটাই 40 কেজি সেল করেছি। যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা আপু, যারা হচ্ছে ঘরোয়া রান্না থেকে বিজনেস করতে চায় কিন্তু ভয় পাচ্ছে, তাদের প্রতি আপনার কি পরামর্শ থাকবে? আমাদেরকে কস্টিংটা শিখতে হবে, রান্নাটা আসলে নতুন করে আপনার রেসিপি আপনারই থাকবে, আপনার রেসিপি যেটা আপনার সিগনেচার বা আমার সিগনেচার রেসিপি সেটাই থাকবে, কিন্তু আমাদেরকে আরেকটু গোছানো হতে হবে, হিসাব নিকাশটা একটু শিখতে হবে। অ্যাকচুয়ালি আমি মনে করি কোনো প্রাতিষ্ঠানিক জ্ঞান ছাড়া আপনি হঠাৎ করে খাবার রান্না, বিশেষ করে রান্নাটাকে আপনি বিজনেস আকারে নিতে পারবেন না। আপনার প্রাতিষ্ঠানিক কিছু বিষয় আপনার মধ্যে থাকতে হবে। এবং আমার যখন অনেক বেশি রান্না, 40 জনের রান্না চলে আসছে, তখন আমাকে একটা আলাদা রান্নাঘরের অ্যারেঞ্জ করতে হয়, তখন আমাকে ওইভাবে চিন্তা করে একটা বিজনেসভাবে চিন্তা করতে হচ্ছে। তো ওইটা অনেক বড় ব্যাপার, এই ব্যাপারগুলোতে আপনাদের আসলে কাজ করতে হবে। আচ্ছা আপু, আপনি বললেন যে ট্র্যাকে থাকার কথা, তো এই যে এই ট্র্যাকে থেকে আপনি হচ্ছে আপনার নাবিলাস কিচেনকে অদূর ভবিষ্যতে কিভাবে দেখতে চান বা কত দূরে দেখতে চান? অনেক দূরে দেখতে চাই, এটা আমার একটা স্বপ্ন, অনেক বড় স্বপ্ন। স্বপ্ন নিয়ে আসলে কথা বলা ঠিক না, আমি চাই যে আমার বিজনেসটা আসলে, আমার উদ্যোগটা আসলে বিজনেস আকারে যাক এবং সফল হোক, সবাই আমাকে চিনুক জানুক, আমার হাতের খাবারটা সবাই টেস্ট করুক, সবাই প্রশংসা করুক যে আসলে আমি রান্না পারি বা আমার রান্না ভালো, এটাই।
আমরা দোয়া করব আপনার জন্য যেন আপনি আপনার সাফল্যে বা আপনার স্বপ্নের পৌঁছে যেতে পারেন, এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই আমার জন্য এবং আমার স্বপ্নের জন্য দোয়া করবেন যেন আমি সফলভাবে এগিয়ে যেতে এবং আমার ট্র্যাকে থাকতে পারি। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনারা যারা উদ্যোক্তা বা সৃজনশীল ব্যক্তি আছেন, আপনারা চাইলে আপনাদের পণ্য ও সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারবেন বাংলাদেশ ও আমেরিকায়। আমরা একই সাথে বাংলাদেশ ও আমেরিকার বাজারে কাজ করছি। আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ওয়েবসাইটে, ইমেইলে কিংবা সরাসরি ফোন নাম্বারে। এছাড়াও সম্পূর্ণ ফ্রিতে লিস্টলেটে অ্যাড পোস্ট করুন এবং আপনার পণ্যের জন্য বিজ্ঞাপন দিন নিচে দেওয়া এই লিঙ্কে। পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে নতুন কোনো অতিথির সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। আপনার দৈনন্দিন প্রয়োজন খুঁজে পেতে নিতে দিতে ভিজিট করুন listulet.com। listulet.com, দেশে ও প্রবাসে বাঙালির বন্ধন।